সুপ্রভাত। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। 1798 সালে ইংরেজ অর্থনীতিবিদ এবং জনসংখ্যা তাত্ত্বিক থমাস ম্যালথাস তাঁর বিখ্যাত বই অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অব পপুলেশনে বলেন যে জনসংখ্যা বৃদ্ধি একসময় খাদ্যশস্য উৎপাদনের হারকে ছাড়িয়ে যাবে। এর যুক্তি হিসেবে তিনি বলেন, জনসংখ্যার বৃদ্ধি ঘটে থাকে জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদনের হার বাড়ে গাণিতিক হারে। বর্তমানে জনসংখ্যার প্রবল চাপে বসুন্ধরা মা অতিষ্ঠ। এর ফলে একদিকে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে, বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে, অন্যদিকে খাদ্য, বাসস্থান, বিশুদ্ধ জল, পয়ঃপ্রণালীর সুবিধা, গণপরিবহন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধার চাহিদা বাড়তে থাকে। প্রতি বছর আজকের দিনটি অর্থাৎ 11 জুলাই রাষ্ট্রসংঘের উদ্যোগে সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। জনসংখ্যা সম্পদ, কিন্তু অতিরিক্ত জনসংখ্যা সম্পদ নয়, বরং বোঝা। অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার সুযোগ, বেকারত্ব, চিকিৎসা দেবার অপ্রতুলতা ইত্যাদি সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। তাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে 1989 সাল থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে জনসংখ্যা বিষয়ক সমস্যাগুলো সকলকে জানানো এবং তা গুরুত্ব দিয়ে সমাধান করা। অস্বাভাবিক হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক সংকট প্রবল আকার ধারণ করছে এবং জাতির ভবিষ্যৎ ক্রমেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। দেশ জুড়ে বাল্যবিবাহ, শিক্ষার অভাব, বহুবিবাহ, দারিদ্র্য, সামাজিক ও ধর্মীয় কুসংস্কার, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, মৃত্যু হারের চেয়ে জন্মহারের আধিক্যের কারণে জনসংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিস্ফোরণমুখ অবস্থায় রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা গোটা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। জনসংখ্যার সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে শিক্ষার ব্যাপক প্রসার প্রয়োজন। নারী শিক্ষার প্রসার ঘটলে সন্তান জন্মদানের হার কমানো সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা আসবে। বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথার অবসান ঘটাতে হবে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দার পাড়া, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, জীবন মানে পদ্ম পাতায় জল। পদ্ম পাতায় জল থাকে চকচকে ও টলমলে অবস্থায়। কখনো সামান্য বাতাসে সেই জল টুপ করে পুকুরে বা জলাশয়ে পড়ে মিশে যাবে অনন্ত জলরাশিতে। মানুষের জীবন বহে চলে পদ্ম পাতায় জলের মতো অবস্থায়। বেশ সুন্দর চকচকে জীবন, মনে হয় এর থেকে দ্যুতি বেরোবে বহুদিন। সেই আশাতেই সংসারে বসে থাকা, কিন্তু এক মুহূর্তে মুছে যেতে পারে সেই সুন্দর জীবন। টলমল জীবন নিয়েই পথ চলা। কেউ কি জানতো ভয়াবহ প্লেন দুর্ঘটনায় এক লহমায় চলে যাবে 241টি প্রাণ, সঙ্গে নিয়ে যাবে আরও প্রায় 31টি প্রাণ। তারাও তো জীবনকে ভর করে দূর থেকে সুদূরে পাড়ি দিয়েছিল, কেউ রোজগারের আশায়, কেউ বা আপনজনের সাথে দেখা করতে। না, কোনো কিছু হলো না। একটি দুর্ঘটনায় শেষ করে দিল বহুজনের আশা আকাঙ্ক্ষা। তাদের পরিজন এখন নিরাশায় অন্ধকারে ডুবে আছে। সেই সব মহাপ্রাণ একেবারে মিলিয়ে গেছে মহাপ্রলয়ের কাছে। আবার পহেলগাঁও বেড়াতে গিয়ে আনন্দের মধ্যেও জীবন বিলীন হয়ে গেল আততায়ীর গুলিতে। তাই এই জীবন অনিশ্চয়তায় ভরা। স্থির বলে কিছু নেই। এখন যা আছে তাকে নিয়েই এগিয়ে চলো। যদি বাঁচতে চাও, পরহিত কাজ করে মানুষের মনে ঠাঁই করে নাও, না হলে তুমি বিলীন হয়ে যাবে। কেউ তোমার খোঁজ নেবে না। তাই বলি, জীবনের মূল্য আয়ুতে নহে, কল্যাণপুত কর্মে। সেই জন্য জীবনকে উপভোগ করে সৎ পথে এগিয়ে যেতে হবে। নিজের জন্য না রেখে সকলের সাথে থাকতে হবে। যা রাখি আমার তরে, মিছে তারে রাখি, আমিও রব না যবে, সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে, সেই শুধু রবে, মোর সাথে ডোবে না সে, রাখে তারে সবে। কাজের মধ্যেই জীবনে বেঁচে থাকা যায়, তাই কাজে লিপ্ত থাকুন।
ধন্যবাদান্তে দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। ভাবনাকে লিখে পাঠিয়েছেন যাদবচন্দ্র রায়, কাদিহাট ওয়ার্ড নম্বর 2, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুর থেকে। লিখছেন, চিরন্তনী প্রত্যুষা। কারো জন্য হাসুয়া ধার হচ্ছে, কারো জন্য রামদা, কারো জন্য আবার নতুন পিস্তল কিনে টোটা ভরা হচ্ছে কিভাবে মোটর সাইকেলে ধাওয়া করতে হবে। এই তো একটু পরেই ঝকঝকে তকতকে রাজপ্রাসাদের সুন্দর মনটা রুধির ধারায় রুধি গন্ধময় হয়ে যাবে। তার হয়তো এটাই শেষ খাওয়া আর জীবনের শেষ দেখা। ঘন বন, সাপদ সংকুল পরিবেশে আবৃত, মানে জীবনটা কতটা অসংরক্ষিত ও আনন্দহীন। ওই তো চোখের সামনে একটা যুব গাছ টলে গেল, পাতা ঝরে গেল, সৌন্দর্য বিভীষিকাময়। বৈশাখ এলো, নতুন বছর। কাল বৈশাখীতে উড়িয়ে নিয়ে গেল হারাধনের ঘর। নৌকায় চড়ে চেয়েছিল জল আর কুমিরের হাত থেকে বাঁচতে, বৈঠায় পেয়েছিল উৎসাহ, কিন্তু যা হবার তাই হলো। নদীর জলের আলপটকা ঘূর্ণি তাদেরকে টেনে নিয়ে গেল অতল গভীরে। শুধু কি তাই, 5 ছেলে 5 বউ, সবাই চাকুরিয়া, কিন্তু মা বাবাকে কে দেখবে? দেখার মতো গরিবের স্ট্যাটাস তাদের নেই। তাই দুজনকেই গাড়িতে করে রাতের অন্ধকারে ফেলে দিয়ে এসেছে আবর্জনা ফেলার মাঠে। চোখের সামনে বড়লোক পিতামাতা, তার গাম্ভীর্য, ঐশ্বর্য, গর্ব, পদ্ম পাতার জল। আজকে যে আমির, কালকে ফকির। যম আর ভগবান বেটাও কম শেয়ানা নয়। কাউকে প্রেশার দিচ্ছে, কাউকে সুগার দিচ্ছে, কাউকে দিচ্ছে ক্যান্সার। অলক্ষ্যে কারো মাথায় হাতুড়ির আঘাত, কিংবা অলক্ষ্যে তুলে নিচ্ছে। সব মিলিয়ে পদ্মপাতার জল দেখতে পাওয়ার সময়টুকু থাকে না। তবুও সকলকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদান্তে যাদবচন্দ্র রায়, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পাপিয়া সরকার, অরবিন্দপল্লী, শিলিগুড়ি 6 থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, জীবনের স্পন্দন যখন মাতৃজঠরে ধুকপুক ধুকপুক শব্দে নিজের অস্তিত্ব জাহির করেছিল, তখনই তার সময়সীমাও নিশ্চিত হয়ে গিয়েছিল। এটাই বাস্তব যে সবাইকে একদিন এই বিশ্ব রঙ্গমঞ্চের নির্ধারিত পালা শেষ করে বিদায় নিতেই হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কিন্তু সেই শেষের বাঁশি কবে কিভাবে বাজবে তা কারোরই জানা নেই। সেই অনিশ্চিত ঘণ্টার ধ্বনি স্বাভাবিক ছন্দে নাকি দুর্ঘটনায়, না স্বেচ্ছায় বাজাতে হবে জানি না। তবে এক একটি জন্মদিন পার করে সেই পরম পরিণতির দিকেই চলেছি সবাই। জীবনের ঘাত প্রতিঘাতের প্রতিবন্ধকতা পার করে সীমারেখার দিকে এগিয়ে যাওয়া, যেন হার্ডেল রেসে সামিল হওয়া। যেদিন হার্ডেল পার হতে পারবো না, সেদিন জীবন দৌড় থেকেও বাইরে। জীবনেরই অনিশ্চয়তা পদ্মপাতায় জলের মতো টলমল করছে। বেসামাল হলেই শেষ। এই আছি, এই নেই। জীবন যত এগুচ্ছে, এই সত্য যেন তত প্রকাশ পাচ্ছে। রোজ এমন সব ঘটনার মুখোমুখি হয়ে এই জীবন দর্শন আরও স্পষ্ট হচ্ছে। গতির সঙ্গে পা মেলাতে জীবন হাতে নিয়ে পথ চলতে হয়। ঘটনা দুর্ঘটনার বাড়াবাড়িতে ঘরে ফেরা অনিশ্চিত। কাশ্মীরে বেড়াতে যাওয়া মানুষগুলোর সঙ্গে যা ঘটল, বা অভিজাত উড়ানের যাত্রীদের সাথে, বা ডাক্তারি পড়ুয়া বা তার আশেপাশের মানুষের পরিণতি তো সেই কথাই পরিস্ফুট করে যে জীবন মানেই পদ্মপাতার জল। এমন হাজারো ঘটনায় বিচলিত না হয়ে বরং লক্ষ জন্মের পর পাওয়া এ মানব জীবন হেলায় নষ্ট না করে তাকে সার্থক করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কালের গর্ভে ফেলে না রেখে কালকের কাজ আজ, আর আজকের কাজ এখনই সারতে হবে। সেই লক্ষ্যে একজনেরও যদি উপকারে লাগে, এ জীবন তাতেই উৎসর্গ করতে হবে, আর এতেই জীবনের সার্থকতা। ধন্যবাদান্তে পাপিয়া সরকার, অরবিন্দপল্লী, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, সকালের সূর্যকিরণ এসে পড়ছে পদ্মপাতার এক ফোঁটা জলে, হীরের মতো দ্যুতি ছড়াচ্ছে। সেই অপূর্ব দৃশ্য লক্ষ্য করছিলাম। এমন নয়নাভিরাম দৃশ্য যদি অনন্তকাল চক্ষুগোচর হতো। কল্পনায় সৃষ্টি হচ্ছিল অপূর্ব সব কবিতা। এমন সময় ঝোড়ো বাতাস এসে নাড়িয়ে দিল পদ্মপাতা। পদ্মপাতার জল টুস করে খসে পড়ল পুকুরের জলে। তৎক্ষণাৎ বিলীন হয়ে গেল সেই অপূর্ব দৃশ্য।
সেখানে বিরাজ করতে লাগলো শুধুই শূন্যতা। এর সঙ্গে মনুষ্য জীবনের বড় একটা মিল খুঁজে পেলাম। মনে হলো তাহলে তো মনুষ্য জীবনও পদ্মপাতায় জল। সুন্দর হাসি খুশি ভরা মানুষের জীবন, সেই জীবন এই আছে তো এই নেই। কত সহজে একটি ফুটন্ত সুগন্ধি ফুল ঝরে পড়ে ধরণীতলে। বাবা মায়ের স্বপ্ন মুছে সেখানে জন্ম নেয় শুধুই বিষাদ। নক্ষত্র খচিত আকাশ নিমেষে নিকষ কালো হয়ে ওঠে। হায় রে মনুষ্য জীবন, কত স্বপ্ন আকাশে উড়বে বলে ডানা মেলে। সব স্বপ্ন কি আকাশ ছুঁতে পারে? এক লহমায় সব নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবেই মুঘল, পাঠান, ইংরেজ হারিয়ে ফেলেছে তাঁদের গরিমা। সুউচ্চ মিনার, অট্টালিকা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রিক বীর আলেকজান্ডার কবে ফুরিয়ে গেছে? তাহলে কিসের এত অহংকার? যুদ্ধ বিগ্রহ কি কোনো দিন শান্তির পথ দেখিয়েছে বন্ধু? যুদ্ধ শুধু ধোঁয়া আর ধ্বংস লীলা দিতে পারে কি প্রেম ভালোবাসা? তাই বলি, মানুষের জীবন সেই পদ্মপাতায় জলের মতোই। কে কখন চলে যাবে কেউ জানি না। তাই যতক্ষণ রয়েছি আসুন না পরস্পরকে ভালোবাসায় প্রেমে জড়িয়ে বাঁচি। আমার বিশ্বাস, আমার দেশ, আমার ভারতবর্ষ ঠিক মহামতি অশোকের পদাঙ্ক অনুসরণ করে একদিন হয়ে উঠবে বিশ্বের একমাত্র শান্তির দূত। ফলশ্রুতিতে দুহাত ভরে তুলে নেবে নোবেল শান্তি পুরস্কার। ধন্যবাদান্তে নাজির হোসেন বিশ্বাস, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন সন্ধ্যা দত্ত, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। লিখছেন, বৃষ্টিস্নাতা প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় নির্বাচন এক কথায় অনবদ্য। খুবই সোজা সাপটা কথায় জীবনের আসল সত্যের উন্মোচন। যেতে নাহি দিব, হায় তবু যেতে দিতে হয়। যা সবাই ভুলে থাকতে চায়। জীবন বড় অনিশ্চিত, নিঃশ্বাসের বিশ্বাস নেই। নিস্তব্ধ সন্ধ্যা নামে শাঁখের আওয়াজে শোক যেন এক টুকরো বরফ ফের গলে জল হয়ে ফিরে যায় নিজের অস্তিত্বে। মোহময়ী চাঁদ নক্ষত্রের আকাশের গায়ে লেপ্টে থাকে দিক শূন্য পারের ডাক। জীবন কাকে কতটুকু সময় বরাদ্দ করেছে কে জানে। তবুও সে সিঁড়ি থেকে শুরু হয় নতুন জীবন, ফের আশার আল বাঁধা। সম্পূর্ণ একা বলে কিছু হয় না। নিজের আত্মবিশ্বাসের ওপরে ভর করে উঠে দাঁড়ানো এক স্বতন্ত্রতা বজায় রাখে। জীবনকে নিজের মতো করে তাড়িয়ে উপভোগ করা। আত্মোপলব্ধি মানে নিজেকে জানা, নিজেকে চেনা। অতীতের বাহুডোর ছাড়িয়ে বর্তমান ক্ষয়িষ্ণু জীবনের প্রতিটি মুহূর্ত ভরে উঠুক সম্ভাব্য আলপনার আলোয়। সময়ের পট পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে চলার নামই জীবন। আক্ষেপ, উপেক্ষা, অপেক্ষা জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিটি মানুষকেই এর মধ্যে অবগাহন করতে হয়। মানুষ সামাজিক জীব, তাই নৈতিক দায়িত্ববোধ থেকে ভরসা দেওয়া আশু প্রয়োজন। কবি শিশিরচন্দ্রের কবিতায় বলতে হয়, মৃত্যু আয় তোর সাথে তিন পাত্তি খেলি। এই সৎ সাহসের বড় প্রয়োজন সদর্থক ইচ্ছার, যা মানুষকে গড়ে তোলে ঈশ্বরের সমতুল্য, তার মনুষ্যত্ব ও মানবিকতার পরিচয়। প্রয়োজন চেতনার, সর্বোপরি নিজেকে ভালোবাসার। হিংসা দেশের এই ক্ষুদ্র গণ্ডি ছাড়িয়ে তবেই সে মহৎ কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে। মৃত্যুর সাথে অষ্টপ্রহর হেঁটে চলি, একা নই, সঙ্গী আছে ছায়া। বুকের গভীরে শূন্যতা, তবুও সঙ্গী আছে ছায়া। ছুঁয়ে যায় মৃত্যু, খোলস ছাড়ে এ সংসারের। সত্য মিথ্যের জোয়ারে জীবনের পানশিখানি বয়ে চলে অসহায়। বোধোদয় নয়, সহজভাবে মেনে নেই। পৃথিবীতে কেউ কারো নয়। শুভেচ্ছান্তে সন্ধ্যা দত্ত, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি। সময় বলছে প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার জুলাই মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।